বন্ধুরা, অমির সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকবো। আজকে হচ্ছে শুক্রবার। আর শুক্রবার মানে একটু ওলটপালট কাজ, কারণ কি বাড়ি থাকে কর্তামশাই। তো এদিকে আমি সকালবেলা ফ্রেশ হয়ে জিনিসপত্র বাসন কুসন বের করে উনুনে নেতা দিয়ে চলে এসেছি ঘরের কাজকর্ম করতে। তো উঠে গেছে, ডালার অর্ডার আছে, তাই ডালা করবে বাড়ি বসে বসে। তো সেই কারণে উঠে গেছে বলে আমিও বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে শরীরটা তো খারাপ, ভালো মন্দ প্রতিদিনই যাচ্ছে, নিয়তই এটাই হচ্ছে। আর আমার দ্বারাই মনে হয় না আর ইউটিউব করা হবে বন্ধুরা, কারণ কি খুব 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 মন খারাপ। ভিউজ নেই, সাবস্ক্রাইবার তো বাদই দাও, লাইক কমেন্ট তো বাদই দাও, কিছুই নেই। কি করে যে কি করব জানি না, ভালো লাগছে না, মনটা এতটাই উতলা হয়ে আছে। আর তার মধ্যে আগের দিন সেই ননদের বাড়ি গিয়েছিলাম, চার্জার ফেলে এসেছি। সেটাও একটা মাথা একটা খারাপ মতো আছে, মানে অনেকক্ষণ সময় লাগে। আর ওটা নতুন চার্জার, বেশ ভালোই চার্জ হয়ে যায় তাড়াতাড়ি। তো সেই কারণে যাওয়ার কথা হচ্ছে। এইবার বাড়ি থেকে ফোন করছে, বাবা তো খুব অসুস্থ, বিছানায় শয্যা। বাড়ি থেকে ফোন করছে যে নখগুলো কেটে দিয়েছে, মা তো কাটতে পারছে না। তো সেই এইরকম পরিস্থিতি চলছে চলছে চলছে, যাব না, আজ যাব কাল যাব, এই হচ্ছে। তো মনে করেছি, আজকে ঠিক করেছি যে আজকে যাব, একটু দেখা যাক যেতে পারি কিনা। তো এদিকে দেখতেই পাচ্ছ 50 পিস অর্ডার আছে বলে মাল তৈরি হচ্ছে, সেইটাই মানে এই কাজই করছে বাড়ি বসে। আর এমনি তো দোকানে কাজ করে, জানোই, তোমাদের সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব না, তোমাদের ভালোবাসা ছাড়া। আর এই যে ঘর বারান্দায় বসে পড়ে না, ঝাঁটফাট দিতে গিয়ে ঘর মুছতে গিয়ে বিশাল অসুবিধা হয়। বারান্দায় বসে কাজ করেই যাবে করে যাবে। আমি বলি কি, বাবা ঘর দোর পুছে নিই, তারপরে মশা কামড়াচ্ছে। মশা চতুর্দিকে, শুধু মশা আর মশা, মশা বাদে আর কিচ্ছু নেই। আর আমি যখনই ভয়েস দেওয়া শুরু করি তখনই প্যাঁক পুঁক ট্যাঁক টুক চলতেই থাকে। নয়তো বা ফোন আসবে, নয়তো বা কেউ ফোন করবে, নয়তো বা কেউ ডাকবে, মানে এরকম হতেই থাকে। সবাই কি সুন্দর নিরিবিলি করে ভয়েস দেয়, আমার দ্বারাই হয় না। মানে আমার দ্বারাই হয় না মিন্স আমার কপালটা এরকম যে আবার চলেই আসে। কী করবো বলো, আমার রাস্তা একটুখানি রাস্তা রয়েছে, মেন রাস্তা না, সেই রাস্তার পাশেই বাড়ি। আরও কাছে চলে আসছে আমার ঘরের পেছন দিকে, বাড়ির পেছন দিকে যেসব জমি জমা, সেখানে তো আরও আমার কানের পাশ দিয়ে, মানে জানলার পাশ দিয়ে রাস্তা। সে তো আর এক সমস্যা তখন হবে, জানি না কি হবে। এবার অনেকেই আছে যে রাত জেগে ভয়েস দেয়, হ্যাঁ সেটা দেওয়াই যায়, কিন্তু কি বলতো তখন আবার কি হয় যে সবাই শুয়ে পড়ে। আর আমাদের বাড়ি একটু মানে রাত 10টা 11টার মধ্যে সবাই শুয়ে পড়ি। এবার সেই ক্ষেত্রে না একটু সমস্যা হয়, কারণ আমরা তো ভোরে উঠি, অনেকেই আছে বেলা রাত্রির অনেক রাত্রি শুয়ে, তারা একটু বেলা করে ওঠে। আর আমাদের সকালবেলা উঠতে হয় তাড়াতাড়ি, মানে ওঠা পড়েই যায়। সেই জন্য একটু তাড়াতাড়ি শুতে হয়। আর তখন তো সবাই শোয় না, তখন ওরকম লোকের বাড়ি বক্স চলছে, এই চলছে ওই চলছে। কোনো সন্ধেবেলাটা একটু নিরিবিলি একটু হয়, তখনই ভয়েসটা দেওয়ার চেষ্টা করি। ছেলে যদি থাকে ছেলেকে বলি সরি, কোনো আওয়াজ করিস না, এরকমভাবেই চলতে থাকছে, জানি না কী হবে। দেখো আমার তো ঘর তো সেরকম সুন্দর না, মানে দরজা জানলাও অনেক অনেক কিছু নেই, জানলা টালা নেই, তার ফলে আওয়াজগুলো আসে। এবার বেশ ভালো ঘর হলে কি, ছাদ দেওয়া এয়ারটাইট ঘর হলে কি বাইরের আওয়াজটা অনেক কম আসে, দরজা জানলা বন্ধ করে দিলে। কিন্তু না, আমার তো তা নাই গো, সেই জন্যই এই সমস্যাগুলো হয়। কী আর করা যাবে, কথা বলতে বলতে তো কাজ করা হয়ে গেছে, এবার চাও হয়ে গেছে, চাটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরের কাজ পরে। তারপরে এখন আসে রেশন দোকান, বাড়িতেই আসে, মানে বা এখন তো নাকি দূরে দূরে দুয়ারে সরকার, দুয়ারে রেশন। তো সেই কারণে ওয়েট করছি যে কখন আসবে। তারপরে বললাম ওয়েট করে কি করব, চান পুজোটা করে নিই, তারপর দেখা যাবে। ভিড় হবে, বাড়ির সামনে এসে সারা পাড়ার লোক তো নেয়, ভিড় হবে, তো কিছু করার নেই। তার মধ্যে ক্লাব থেকে ফোন করেছে, ক্লাবের চাবিটা মানে আমার তালা দেওয়া ছিল, কালী পুজো ছিল, সে বাসন কুসন রয়েছে, সেই জন্য যে ওদের লাগবে একটু, আবার সেখানে যাবো। আমি বললাম ঠিক আছে, এক্ষুনি তো হচ্ছে না, আমি একটু পরে যাচ্ছি। বলো ঠিক আছে, 10টা 10:30টার দিকে বলো। এইরকম ব্যাপার। সারাক্ষণ যদি এরকম কাজের মধ্যে থাকতে হয় তাহলে কি করি বলো তো, কীভাবে পারবো, এতটা মাথায় হেডেক। তার মধ্যে কী বলো তো, মন মানসিকতা এতটাই খারাপ হয়ে গেছে যে পেটটা নষ্ট হয়ে গিয়ে আরও যেন মনটা ভেঙে গেছে, কাজ করার ইচ্ছে পাচ্ছি না, জোর পাচ্ছি না, মনে কোনো শান্তি পাচ্ছি না, এরকমই চলতে আছি। জানি না ভগবান কবে মুখ তুলে চাইবে, কবে কী হবে। 2 বছরের পেজটা নষ্ট হয়ে গেল। ভগবানকে ডাকি, ভগবান আমার সাথে কি এগুলো হওয়ার ছিল? আর কি মানে
কেন হলো? তারপরে এইভাবে না হয়তো ভগবান অন্য কারোর হলে সেই কষ্টটা আমি সহ্য করতে পারতাম। এই দেখো শুনে যাচ্ছি। তো কাজকর্ম শেষ নেই, তারপরেও বলে বেটা ছেলেদের বাড়িতে ঢুকলে কী করো সারাদিন বলো বন্ধুরা। তারপরে তো আশেপাশের লোকে ভিডিও করছে মানে টাকা পায় টাকা পায়, কিন্তু বলো এই সাবস্ক্রাইবার এই ভিউজে কী করে আমি টাকা পাবো? আর যেটা ছিল সেটা তো 1500 আপ ছিল, তখনও তো কিছু করতে পারিনি। আর এদিকে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম রাত্রে করেছিলাম, সেগুলোই খেলাম গরম করে। আর এদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছে। আরও আমি বললাম কী রান্না করবো, বললো শুধু মাংস করো, আর কিছু করতে হবে না। আর সত্যি মাংস বাদে আর কি করবো বলো? মাংস তাও একটুখানি উচ্ছে পুচ্ছে থাকলে চচ্চড়ি করতাম। তাই আমি আর কি করব, যেমন বলা তেমন কাজ যথারীতি এই তো শুরু করে দিয়েছি। আলুগুলো আগে ভেজে নিই, তারপরে দেখি মশলাপাতি, তারপরে আলু ভেজে বললো কি, তারপরে আবার ফোন করলো না ওতে আরেকটু মাংস দিতে হবে, আমি যাচ্ছি মাংস নিয়ে। ঠিক আছে, তাই আমার দেরি হয়ে গেল রান্না করতে। আর এদিকে দেখো গরম আলুটা পায়ের ওপর পড়তো, আমি শুধু সরিয়ে দিলাম। তুলে তো নিলাম, তারপরে বসে থাকতে হলো কিছুক্ষণ। তারপরে দেখো এই তেজপাতা দেবো, একটু গরম মশলা দেবো গোটা, এইসব দিয়ে তারপরে রান্না শুরু করব। আর রান্না করতে তো একদমই ইচ্ছে করছে না, মাথাটা ব্যথা করছে, মানে ঠান্ডা লেগেছে। আগের দিন গিয়েছিলাম, ফিরেছি রাত্রে ঠান্ডা লেগে গেছে। তো এইবার দেখো তেজপাতা পেঁয়াজ টিয়াজ দেবো। আর আমার ভালো লাগে না গো, আর ভালো লাগে না, সত্যি সত্যি মাথাটা তো না খারাপ হয়ে যাবে একটা সময় পরে, দেখবে আমি উন্মাদ হয়ে গেছি। বললাম ভয়েস দিচ্ছি, তারপরে এসে বেদর 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 করে যাচ্ছে। কী বলি বলো তো, কিচ্ছু বলার নেই। মানুষ তো বুঝে, এরা বুঝেও না, ইচ্ছাকৃত করে এসে এসে এখানে চেঁচাবে। মানে এতটাই মানুষের হিংসা যন্ত্রণা জ্বালা যন্ত্রণা, ভালো লাগছে না। মন মেজাজটা এতটাই ডিস্টার্ব না, সে কী বলবো, কাকে বলবো বলো? কাউকে বলার নেই। মনের দুঃখের কথা কাউকে বললে লোকে শুনবে, শুনে মজা পাবে, আর তাছাড়া আর কিচ্ছু না, বিশ্বাস করো। আর এদিকে তো আমি পেঁয়াজ টিয়াজগুলো মাংস করছি, করতে হবে, রান্না করতে হবে, না করলে তো আর খাওয়া জুটবে না। কে করে দেবে বলো? সব মশলাপাতি একে একে দিই, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম, চিনি দিলাম, আদা রসুন কুড়েই দিই, আদা রসুন বাটা হয় না, কুড়ে দিই। আর নয় মিক্সারে আমার ভাল লাগে না, ও কারেন্টে লাগাও রে করো রে, বিশাল সময় লাগে। তার চেয়ে কুড়ে দিলে সমস্যা মিটে যায়। আবার সেটা ধোও, আবার সেটা মিক্সারটা তোলো, চাপাচুপি দিয়ে রাখো, নইলে তেলকালি মশলা কিরম নোংরা হয়ে যায়। এদিকে তো সব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নেই, জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ সমস্ত কিছুটাই তো দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে নিয়েছি। এবার দেখো কতটা মাংস, কত, তাও ভালো ছোট ছোট পিস করেছে। আর এবার পরের কালকে তো শনিবার পড়ে যাবে, শনিবারে খাবো না, আবার সেটা রবিবারে বেরোবে। মাংস করলেই এটা হয়, আবার কম করলে তো চোখে লাগে। এই দেখো এবারে বললো কষা খাবো কর্তা ছেলে, আমিও একটু খাবো, তাই জন্য আবার কষা তুললাম, তুলে এরপরে আলু দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। তা তোমরা কে কী করছো অবশ্যই জানিও, কেমন আছো। মন মেজাজটা একদমই খারাপ, তোমাদের ভালোবাসা তোমাদের সহযোগিতা অনেকটাই এগিয়েছিলাম, তবু ভালো লাগতো। দেখো আর্নিং করি আর না করি অনেকটা ভিউজ ছিল, কথা বলার একটা জায়গা ছিল, ইয়ে করতাম, লাইভে আসতাম দুবেলা, কিন্তু এমনই আমার নষ্ট হয়ে গেল। সে আর মনের দুঃখের কথা কি বলবো, কিছুই বলার নেই গো। ভগবান কারে কখন কোন পথ দিয়ে হাঁটাবে কেউ বলতে পারে না। আমার বাবা কীরকম সুটের বুটের ছিল একটা সময়, কালকে মানে কদিন আগে গিয়েছিলাম, আজকে তো যাবো ভাবছি। সেই মানুষটা মানে একদম নিস্তেজ মেরে গেছে, খাইয়ে দিলে খায়, উঠতে বললে ওঠে, মুখ দিয়ে নাল পড়ে যাচ্ছে, মানে এরকম একটা পরিস্থিতি। তা মানুষ কত রকম কী হয়, এই এখন আছি, কবে কি হবে কিরম হবে কেউ জানে না। আর এদিকে দেখো একটু মাছ ছিল, মাছের ঝালটা একটু গরম করে নেবো। তো তোমরা কে কেমন আছো অবশ্যই জানিও, অবশ্যই আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও, ভালোবেসে পাশে থেকো। আর কিছু নতুন করে কিছু বলার নেই, তো চলো টাটা আজকের মতো।